প্রথমবার মন্দারমণি লাল কাঁকড়া বিচে এসে এই লাল কাঁকড়া হাতে নিয়েছি। আমার তো ভয় লাগছে, কামড়ে মানে দিলে মুশকিল। হ্যাঁ, অনেকে অনেকে ভিডিও দেখায় ধরে। স্লিপ কাটছে তো ফিলিং। লাল কাঁকড়া প্রথমবার ধরেছি, ছেড়ে দেবো। এই দাদা, এই পেছনের দাদা রয়েছে যিনি বিক্রি করছেন, ওই দাদাই নিয়ে এসছে হাতে দিলে। প্রথমবার জীবনে লাল কাঁকড়া ধরলাম। এটা অসাধারণ সুন্দর একটা ঠাকুর, কি ভগবান কি সুন্দর বানিয়েছে জিনিসগুলো। বেশিক্ষণ ধরার জিনিস না, এই সৌন্দর্যকে সৌন্দর্যই রাখতে দিতে হবে। আর এই সৌন্দর্য দেখার জন্য তোমাদের আসতে হবে মন্দারমণি লাল কাঁকড়া বিচে। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি, আর ঘড়ি কাটা এখন সময় হচ্ছে বিকেল 4:32। কতক্ষণ লাগে আসতে আমাদের থেকে? মোটামুটি আমাদের তাজপুর রিসোর্ট থেকে এখানে আসতে ওই 10 মিনিট মতো সময় লাগে। লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া দাদা ধরে এনেছে। লাল কাঁকড়া কি সুন্দর ধরেছে, আমার জীবনে কোনোদিন দেখিনি। মানে পুরো দুপাশটা ধরেছে, কাটা না মারতে পারে। ছেড়ে দেবে আবার। এগুলো ভালো না খেতে? লাল কাঁকড়া গুলো দেখো, একটু একটু এরকম ভাবে দেখো। হ্যাঁ, এই দেখো লাল কাঁকড়া। এই কাকা আমাদের জন্য দৌড়ে নিয়ে এসেছে। আর এই লাল কাঁকড়া বিচে এসে কাঁকড়া ধরলাম। এই দাদার দৌলতেই কাঁকড়া ধরতে পেরেছি প্রথমবার জীবনে। আর কতটাই সুন্দর সেটা হাতে নিয়ে বুঝতে পারলাম। আমরা তো যখন দেখতে আসি তখন দূর থেকে লাল কাঁকড়া দেখতে হয়, সামনে গেলেই তো ওরা ভেতরে ঢুকে যায় পায়ের আওয়াজ পেলেই। তো আজকে একদম হাতে নিয়ে দেখলাম। এই সৌভাগ্য সত্যিই খুব মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করলাম। আর তার সাথে এই যে ডাব খাচ্ছি, 70 টাকা করে নিচ্ছে ডাব। এখানে আসলে তোমরা যদি এখানে আসো চাইলে কিন্তু ডাবও খেতে পারো। চলো ডাব খাই আর এই দৃশ্যটা অনুভব করি।